নমস্কার। উর্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব দুর্মতি ধৃতরাষ্ট্র। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি দুর্মতি ধৃতরাষ্ট্র। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অক্রূর হস্তিনাপুর পরিদর্শনে গিয়েছিলেন। আজকাল যেটা নয়া দিল্লি, সেই জায়গাটাই আগে ছিল হস্তিনাপুর। নয়া দিল্লির যে অংশটি আজও ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত, লোকে সেই অঞ্চলটিকেই পাণ্ডবদের পুরানো রাজধানী বলে। হস্তিনাপুর এই নাম থেকেই বোঝা যায় যে সেখানে একসময় অনেক হাতি ছিল। যেহেতু পাণ্ডবরা সেখানে অনেক হাতি রাখত, তাই সেই জায়গাটাকে হস্তিনাপুর বলা হয়। হাতি পোষা খুবই ব্যয়সাধ্য কাজ। এই জন্য হাতি পুষতে হলে রাজাও ঐশ্বর্যশালী হওয়া চাই। আর হস্তিনাপুরও হাতি, ঘোড়া, রথ অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। যখন অক্রূর হস্তিনাপুরে পৌঁছলেন তখন দেখলেন যে সকল রকমের ধন সম্পদে রাজধানী পরিপূর্ণ হয়ে রয়েছে। হস্তিনাপুরে রাজন্যবর্গকে সারা জগতের শাসনকর্তা বলে মনে করা হতো। তাদের যশ এবং কীর্তি সারা রাজ্যময় সুবিদিত ছিল এবং পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের পরামর্শে তাদের রাজ্য শাসন ব্যবস্থা পরিচালিত হতো। বিপুল ঐশ্বর্যে পরিপূর্ণ রাজধানী দেখার পরে রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে অক্রূর সাক্ষাৎ করলেন। পিতামহ ভীষ্মকেও তিনি ধৃতরাষ্ট্রের সঙ্গে উপবিষ্ট দেখলেন। তাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি বিদুর এবং পরে বিদুরের ভগ্নী কুন্তিকে দেখতে গেলেন। একের পর এক তিনি সোমদত্তের পুত্র এবং বাহলিকের রাজা, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ এবং সুরধনের সঙ্গেও দেখা করলেন। সুযোধন হচ্ছে দুর্যোধনের এই আর এক নাম। তিনি পঞ্চপাণ্ডব এবং ওই নগরের বাসিন্দা অন্যান্য বন্ধু ও স্বজনদের সঙ্গেও দেখা করলেন। অক্রূর গান্ডীপুত্র নামে পরিচিত হওয়ায় তার সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই সকলে তাকে সাদরে অভ্যর্থনা জানালেন। তার অভ্যর্থনায় তাকে চমৎকার আসনে বসতে দেওয়া হলো এবং তিনি তার স্বজনদের কুশল সংবাদ আদি এবং কাজকর্ম সম্বন্ধে খবরাখবর নিলেন। শ্রীকৃষ্ণ অক্রূরকে তার প্রতিনিধি রূপে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন বলেই বোঝা যায় যে অক্রূর কূটনৈতিক পরিস্থিতি অনুধাবনে বিশেষ বিচক্ষণ ছিলেন। পাণ্ডুর মৃত্যুর পর তার সন্তানরা বর্তমান থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্র অবৈধভাবে রাজসিংহাসন অধিকার করেছিল। অক্রূর সেখান থেকে সমগ্র পরিস্থিতি অনুধাবন করতে লাগলেন। তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে দুর্মতি ধৃতরাষ্ট্র তার সন্তানদের ব্যাপারে খুবই পক্ষপাতিত্ব করছে। ইতিপূর্বেই ধৃতরাষ্ট্র সমস্ত রাজা এবং রাজ্যকে আত্মসাৎ করে ফেলেছিল এবং সেই সময় পঞ্চ পাণ্ডবদের সরিয়ে ফেলার ষড়যন্ত্রে প্ররোচনা দিচ্ছিল। অক্রূর এই কথাও জানতেন যে দুর্যোধনের নেতৃত্বে ধৃতরাষ্ট্রের সব কোটি পুত্রই ছিল কুটিল রাজনীতিবিদ। বিদুর ও ভীষ্মের সদুপদেশ অনুযায়ী ধৃতরাষ্ট্র কাজ করেনি, বরং সে কর্ণ এবং শকুনি প্রভৃতির কূট পরামর্শের দ্বারাই পরিচালিত হচ্ছিল। সমগ্র রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করতে অক্রূর মনস্থ করলেন। ক্রমশ বিদুর এবং কুন্তির কাছ থেকে অক্রূর জানতে পারলেন যে সামরিক শিক্ষায় অসাধারণ নৈপুণ্য ও বহু চর্চিত বিপুল বাহুবলের জন্য পঞ্চপাণ্ডবদের প্রতি ধৃতরাষ্ট্র অতীব অসহিষ্ণু এবং ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছিল। তারা যথার্থ শৌর্যশালী যোদ্ধার মতো কাজ করতেন। ক্ষত্রিয়ের সকল গুণাবলী তারা দেখাতে পেরেছিলেন। তারা ছিলেন বিশেষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন রাজকুমার এবং সব সময় প্রজাদের কল্যাণ চিন্তায় তারা নিমগ্ন থাকতেন। অক্রূর
এই কথাও জানতে পেরেছিলেন যে তার দুষ্টবুদ্ধি পুত্রের পরামর্শে ঈর্ষাপরায়ণ ধৃতরাষ্ট্র বিষ প্রয়োগ করে পাণ্ডবদের বধ করবারও চেষ্টা করেছিলেন। অক্রূর ছিলেন কুন্তির একজন জ্ঞাতি ভাই। এই জন্য অক্রূরের সঙ্গে সাক্ষাতের পর কুন্তি দেবী তার পিতৃকুলের আত্মীয়দের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন। তার জন্মস্থানের কথা চিন্তা করে তিনি ক্রন্দন শুরু করেন। বাড়িতে বাবা মা ভাই বোন এবং স্বজন বন্ধুরা তার কথা এখনো ভাবে কিনা কুন্তি অক্রূরকে তা জিজ্ঞাসা করলেন। তার মহিমান্বিত দুই ভ্রাতুষ্পুত্র শ্রীকৃষ্ণ ও বলরাম সম্পর্কেও তিনি বিশেষভাবে খোঁজ খবর নিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, যিনি ভক্ত বৎসল, যিনি পরমেশ্বর ভগবান সেই শ্রীকৃষ্ণ কি আমাদের সন্তানদের কথা চিন্তা করেন? বলরাম কি আমাদের কথা ভাবেন? কুন্তি অন্তরে নিজেকে হিংস্র ব্যাঘ্র কুলের মধ্যে একটি হরিণীর মতো মনে করতেন। বাস্তবিকেই তার অবস্থা সেই রকমই ছিল। তার স্বামী রাজা পাণ্ডুর মৃত্যুর পর শিশু পঞ্চপাণ্ডবদের লালন পালনের দায়িত্বভার ছিল কুন্তিরই, কিন্তু ধৃতরাষ্ট্র সর্বদাই তাদের হত্যার ষড়যন্ত্র করছিলেন। তাই কুন্তি দেবী নিঃসন্দেহে কতগুলি বাঘের মধ্যে এক নিরীহ জীবের মতোই জীবনযাপন করছিলেন। এক মহীয়সী কৃষ্ণ ভক্ত হয়ে কুন্তি দেবী সব সময়ই কৃষ্ণ ভাবনায় নিমগ্না ছিলেন। তিনি আশা করতেন যে একদিন শ্রীকৃষ্ণ এসে তাদের এই বিপন্ন অবস্থা দেখে উদ্ধার করবেন। তাই ধৃতরাষ্ট্র এবং তার সন্তানদের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে উদ্ধারের উপায় সম্পর্কে পিতৃহীন পাণ্ডবদের উপদেশ দিতে আসবার কোনো প্রস্তাব শ্রীকৃষ্ণ দিয়েছেন কিনা কুন্তি দেবী তা অক্রূরকে জিজ্ঞাসা করেন। এই সকল প্রসঙ্গে অক্রূরের সঙ্গে কথোপকথনে নিজেকে অত্যন্ত অসহায় উপলব্ধি করে তিনি ভাবাবেগে বলতে লাগলেন, হে প্রিয় শ্রীকৃষ্ণ, হে প্রিয় কৃষ্ণ, তুমি যোগেশ্বর, তুমি বিশ্বাত্মা, তুমি জগতের অন্তর্যামী, তুমি বিশ্বের যথার্থ সৌহৃদ। হে গোবিন্দ, এই মুহূর্তে তুমি আমার থেকে বহু বহু দূরে অবস্থান করলেও আমি তোমার চরণ কমলে শরণাগত হয়ে তোমার বন্দনা করছি। এখন আবার 5টি পিতৃহীন পুত্র সন্তানকে নিয়ে আমি অত্যন্ত শোকার্ত। আমি বেশ বুঝতে পারছি তোমার চরণাবিন্দে শরণাগতি ছাড়া আমাদের আর কোনো আশ্রয়ই নেই। একমাত্র তোমার চরণ কমলেই শোকার্তদের উদ্ধার করতে পারে, কারণ তুমি পরম পুরুষোত্তম ভগবান। তোমার কৃপাতেই জন্ম এবং মৃত্যুর পুনরাবর্তনের কবল থেকে উদ্ধার লাভ করা যায়। হে প্রিয় কৃষ্ণ, তুমি পরম পবিত্র, অন্তর্যামী এবং যোগেশ্বর। আমি আর কি বলবো? আমি কেবল তোমাকে আমার সশুদ্ধ প্রণতি জানাতে পারি। তোমার সম্পূর্ণ শরণাগত ভক্ত রূপে তুমি আমাকে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত না থাকলেও কুন্তি দেবী শ্রীকৃষ্ণের বন্দনা করলেন, যেন শ্রীকৃষ্ণ সত্যিই তার সামনেই রয়েছেন। কুন্তি দেবীর পদাঙ্ক অনুসরণ করা সকলেরই পক্ষে সম্ভব। শ্রীকৃষ্ণকে সশরীরে সর্বত্র থাকতে হয় না। দিব্য শক্তি প্রভাবে তিনি সব জায়গাতেই বিরাজ করছেন। শুধু প্রয়োজন ঐকান্তিকভাবে তার শরণাগত হওয়া। কুন্তি দেবী যখন আবেগ ভরে শ্রীকৃষ্ণের বন্দনা করছিলেন, তখন তিনি নিজেকে সংযত করতে না পেরে অক্রূরের সামনে সরবে ক্রন্দন শুরু করলেন। বিদুরও সেখানে উপস্থিত ছিলেন। তখন সেই দৃশ্য দেখে বিদুর এবং অক্রূর দুজনের এই পাণ্ডব জননী কুন্তির প্রতি বিশেষ সহানুভূতি জেগে উঠেছিল। যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের গুণগান করে তারা কুন্তি দেবীকে সান্ত্বনা দিতে লাগলেন। তার সন্তানরা সকলেই অসাধারণ পরাক্রমশালী বলে তারা কুন্তিকে শান্ত করলেন। কেননা তারা যেহেতু দেবশ্রেষ্ঠ যমরাজ, বায়ু ও ইন্দ্রের সন্তান, সেই কারণে কুন্তি দেবীর বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণের কাছে ফিরে গিয়ে কুন্তি এবং পঞ্চপাণ্ডবের চরম দুর্দশার বিবরণ জানাবেন বলে অক্রূর মনস্থ করলেন। তিনি প্রথমে ধৃতরাষ্ট্রকে সদুপদেশ দিতে চেয়েছিলেন, কেননা
ধৃতরাষ্ট্র নিজ সন্তানদের নিয়ে বিশেষ পক্ষপাতিত্ব করত, আর পাণ্ডবদের প্রতি ছিল বিদ্বেষ ভাবাপন্ন। কুন্তী এবং ধৃতরাষ্ট্র যখন স্বজন ও বন্ধুদের মধ্যে বসেছিলেন, তখন অক্রূর ধৃতরাষ্ট্রকে বাচিত্রবীর্য বলে সম্ভাষণ করে কথা বলতে লাগলেন। বাচিত্রবীর্য শব্দের অর্থ হল বিচিত্র বীর্যের পুত্র। ধৃতরাষ্ট্রের পিতার নাম ছিল বিচিত্রবীর্য, কিন্তু ধৃতরাষ্ট্র বস্তুত বিচিত্রবীর্যের সন্তান নয়, সে ছিল ব্যাসদেবের পুত্র। পুরাকালে বৈদিক প্রথা অনুযায়ী পুত্র উৎপাদনে অক্ষম ব্যক্তি ভ্রাতার ঔরসে পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করতে পারতেন। এখন কলিযুগে সেই প্রথা নিষিদ্ধ। অক্রূর ব্যঙ্গ করে ধৃতরাষ্ট্রকে বাচিত্রবীর্য সম্বোধন করেছিলেন, কারণ সে তার পিতার ঔরসজাত সন্তান নয়, সে ছিল ব্যস্ত নয়। ভ্রাতার ঔরসে পত্নী গর্ভে উৎপন্ন সন্তান পুত্র পরিচয় লাভ করলেও সে তার পুত্র নয়। উত্তরাধিকার সূত্রে ধৃতরাষ্ট্রের রাজ সিংহাসন লাভের দাবি যে অন্যায়, এই ব্যঙ্গোক্তির মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে পাণ্ডবরাই রাজ সিংহাসনের ন্যায্য অধিকারী এবং তাদের বর্তমানে রাজ সিংহাসন দখল করা ধৃতরাষ্ট্রের উচিত হয়নি। অতঃপর অক্রূর বললেন, হে বিচিত্র বীর্য তনয়, তুমি অবৈধভাবে পাণ্ডবদের রাজ সিংহাসন আত্মসাৎ করেছ। এখন যে কোনো উপায়ই হোক, তুমি রাজ সিংহাসনে অধিষ্ঠিত। তাই বিনীতভাবে তোমাকে আমি এই পরামর্শ দিচ্ছি, দয়া করে রাজ্য শাসন কার্যে নীতিপরায়ণ হও। যদি তুমি তা করো এবং প্রজাদের এইভাবে শিক্ষা দাও, তাহলে তোমার নাম যশ চিরস্মরণীয় হবে। অক্রূর ইঙ্গিতে প্রকাশ করলেন, হে ধৃতরাষ্ট্র, যদিও তার ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তবুও তার দ্বারাই প্রজা, তাই সিংহাসনের অধিকারী বলে তাদের না ভাবলেও পাণ্ডবদের সঙ্গে প্রজার মতো ব্যবহার করলেও নিজ পুত্র সন্তানদের মতোই নিরপেক্ষভাবে তাদের কল্যাণের কথা চিন্তা করা উচিত। এই নীতি অনুসরণ না করে তার প্রতিকূল আচরণ করলে তবে প্রজাদের কাছে অপ্রিয় হয়ে উঠবে এবং পরবর্তী জীবনে তুমি নারকীয় পরিবেশে জীবনযাপন করবে। আর এই জন্য আমি একান্তভাবে আশা করি তুমি তোমার নিজ সন্তান এবং পাণ্ডবদের সঙ্গে সমভাবে ব্যবহার করবে। অক্রূর আভাসে জানালেন। অক্রূর এও জানালেন যে ধৃতরাষ্ট্র যদি পাণ্ডব ও নিজ পুত্রদের সঙ্গে সমব্যবহার না করে, তাহলে দুই নেতৃবৃন্দের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব অবশ্যম্ভাবী। পাণ্ডবদের দাবি ন্যায়সঙ্গত হওয়ায় তারাই বিজয়ী হবে এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা নিহত হবে। এই ভবিষ্যৎবাণী অক্রূর শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে। অক্রূর ধৃতরাষ্ট্রকে আরো উপদেশ দিয়ে বললেন, ইহলোক কেউ কারো নিত্য সহচর থাকে না। ইহলোকে ঘটনাক্রমে আমরা পরিবার, সমাজ, সম্প্রদায় বা কোনো জাতি গোষ্ঠীতে একত্রিত হই, কিন্তু প্রত্যেকেরই একদিন দেহত্যাগ করতে হবে। তাই পরিশেষে আমাদের পরস্পরের ছেড়ে চলে যেতেই হয়। আর এই জন্য অনর্থক স্বজন পরিবারের প্রতি স্নেহপরায়ণ হওয়া উচিত নয়। ধৃতরাষ্ট্রের এই স্নেহপরায়ণতা ছিল অন্যায় এবং অসঙ্গত, এবং তার এই স্নেহ এবং মমতা বিশেষ বুদ্ধির পরিচায়ক নয়। সহজ ভাষায় অক্রূর ধৃতরাষ্ট্রকে ইঙ্গিতে জানালেন যে বাস্তব ঘটনা সম্বন্ধে গভীর অজ্ঞতাই তার পারিবারিক দৃঢ় আসক্তির কারণ। পরিবার, সমাজ বা জাতিতে আমরা সকলে মিলিত হয়ে আছি মনে হলেও আমাদের প্রত্যেকের স্বতন্ত্র নিয়তি রয়েছে। প্রত্যেকেই তার বিগত জীবনের কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে। এই জন্য প্রত্যেককেই নিজ নিজ কর্মফল অনুসারে সুখ বা দুঃখ ভোগ করতে হয়। সহযোগিতামূলক জীবনযাপনের মাধ্যমে নিয়তির পরিবর্তন করা কোনো মতেই সম্ভব নয়। কখনো এমনও হয় যে কারো পিতা অবৈধভাবে বিপুল সম্পদ সংগ্রহ করেছে, আর পুত্র সেই সব সম্পদকে আত্মসাৎ করেছে, যদিও তা পিতার বহু কষ্টার্জিত সম্পদ। এটা ঠিক সমুদ্রের ছোট মাছের মতো, যে
বড় মাছের জরাজীর্ণ দেহটিকে খেয়ে ফেলে। কেউ তার পরিবার, সমাজ, সম্প্রদায় বা জাতির ভোগ চরিতার্থ করার উদ্দেশ্যে অবৈধভাবে অর্থ এবং সম্পদ সঞ্চয় করতে পারে না। অতীতে প্রতিষ্ঠিত বহু বিশাল সাম্রাজ্যের আজ কোনো অস্তিত্বই নেই, কারণ পরবর্তী বংশধরদের হাতে তাদের সেই সমস্ত যে বিনষ্ট হয়েছে সেটাই এই নীতির একটি প্রতিষ্ঠিত উদাহরণ। এইভাবে সূক্ষ্ম কর্মফল রহস্য বিষয়ে অজ্ঞ হয়ে যে ন্যায় নীতি ত্যাগ করে সে তার পাপ কর্মফলেই শুধু বহন করে নিয়ে যায়। অসৎ এবং অবৈধ উপায়ে অর্জিত তার সমস্ত ধন সম্পদ অন্য কেউ অপহরণ করে, আর সে ঘোর নরকগতি প্রাপ্ত হয়। এই জন্য বিধিদত্ত ধন সম্পদের বেশি কারো সঞ্চয় করা উচিত নয়। তা না হলে সে বস্তুত স্বার্থান্ধে পরিণত হবে। তার ফলে নিজ স্বার্থ সাধনের পরিবর্তে নিজ অধঃপতনের দিকেই সে ঠিক তার বিপরীত কাজ করবে। অক্রূর আরো বললেন, হে প্রিয় ধৃতরাষ্ট্র, তুমি এই জগৎ সংসারের বাস্তব অস্তিত্ব সম্বন্ধে যাতে বিবেকহীন এবং অজ্ঞ না হও, তাই তোমাকে বিনীতভাবে আমি এই উপদেশ দিচ্ছি, সুখময় হোক বা দুঃখপূর্ণ হোক, মায়াবিষ্ট জীবনকে একটি স্বপ্ন বলেই গ্রহণ করতে হবে। মন এবং ইন্দ্রিয় সংযম করে কৃষ্ণ ভাবনাময় পারমার্থিক উন্নতির উদ্দেশ্যে শান্তিপূর্ণ জীবন যাপনের প্রত্যেকেরই তাই প্রয়াসী হওয়া উচিত। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তি মাত্রই অশান্ত এবং উদ্বিগ্ন চিত্ত। যারা মুখ্য কামনায় ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায় বা যারা যৌগিক সিদ্ধি লাভ করতে চায়, তারা কেউই মানসিক শান্তি পেতে পারে না। শুদ্ধ কৃষ্ণ ভক্তরা কোনো কিছুই শ্রীকৃষ্ণের কাছে চান না, তারা শুধু কৃষ্ণ সেবা করেই সন্তুষ্ট। প্রকৃত শান্তি এবং মানসিক স্থৈর্য একমাত্র পূর্ণ কৃষ্ণ অনুশীলনের মাধ্যমেই সম্ভব। অক্রূরের কাছে নীতি উপদেশ শোনার পর ধৃতরাষ্ট্র তাকে বলল, হে প্রিয় অক্রূর, তুমি উদার চিত্তে বদান্য হৃদয়ে আমাকে সদুপদেশ দান করছো, কিন্তু দুর্ভাগ্য এই যে আমি তা গ্রহণ করতে পারি না। অমৃত প্রদান করা হলেও ভাগ্য অনুসারে যার মৃত্যু অনিবার্য, সেও অমৃতের সদ্ব্যবহার করে না। আমি বুঝতে পারছি যে তোমার এই উপদেশগুলি অত্যন্ত মূল্যবান। আকাশের বিদ্যুৎ আলোক যেমন স্থির অচঞ্চল মেঘে বেশিক্ষণ থাকতে পারে না, ঠিক সেই রকম আমার চঞ্চল মন দুর্ভাগ্যবশত তোমার উপদেশগুলি গ্রহণ করতে পারছে না। আমি শুধু বুঝতে পারি ভগবদ ইচ্ছার গতি অপ্রতিরোধ্য, ভগবদ ইচ্ছা অপ্রতিহতা, ভগবানের অভিলাষ অমোঘ। আমি বুঝতে পারছি যে এই হলো কি গুরুভার লাঘবের উদ্দেশ্যে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে। ধৃতরাষ্ট্র আভাসে অক্রূরকে জানালো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে তার পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ বিশ্বাস আছে, তবু সে তার স্বজন এবং পরিবারের প্রতি অত্যন্ত পক্ষপাত দুষ্ট। অদূর ভবিষ্যতে শ্রীকৃষ্ণ তার সমগ্র পরিবার বর্গকে যুদ্ধে পরাভূত করবেন এবং অসহায় অবস্থায় ধৃতরাষ্ট্র তখন শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করবে। ভক্তকে বিশেষ কৃপা করবার জন্য শ্রীকৃষ্ণ সাধারণত তার জড়জাগতিক সকল প্রিয় বস্তুই হরণ করেন। এইভাবে শ্রীকৃষ্ণ তাকে সহায় সম্পদহীন নিঃস্ব কিঞ্চনে পরিণত করেন, যাতে শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণাগতি ছাড়া আর কোনো বিকল্প পন্থা না থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানে ধৃতরাষ্ট্রের জীবনে ঠিক তাই ঘটেছিল। ধৃতরাষ্ট্র তার সামনে দুটি পরস্পর বিরোধী ঘটনার উপস্থিতি উপলব্ধি করেছিল। বিশ্বের সমস্ত অনর্থক তার অপসারণে শ্রীকৃষ্ণ যে উপস্থিত হয়েছে সে তা হৃদয়ঙ্গম করেছিল। তার পুত্ররাই বিশ্বের এই অপ্রয়োজনীয় ভার, তার সন্তানরা, আর তাই সে আশা করেছিল যে তাদের মৃত্যুই হবে। তবু পুত্রদের প্রতি অতিশয় আসক্তি থেকে সে মুক্ত হতে পারেনি। এই দুটি পরস্পর বিপরীত ধর্মী বিষয় উপলব্ধি করে সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে লাগল। সংসার জীবনের এই দ্বন্দ্ব হৃদয়ঙ্গম করা খুবই কঠিন।
এবং তা হল ভগবানের পরিকল্পনার অচিন্ত লীলা। অচিন্ত উপায়ে জগৎ সৃষ্টি করে তাতে তিনি প্রবেশ করে ত্রিগুণময়ী প্রকৃতিকে ক্রিয়াশীল করেন। সমগ্র সৃষ্টির প্রকাশ হলে তিনি প্রতিটি জীব এবং প্রতিটি ক্ষুদ্রতম অণুতেও প্রবেশ করেন। কেউ ভগবানের অপরিমেয় অনন্ত লীলা পরিকল্পনা বা ধারণা করতেও পারে না। এই কথা শুনে অক্রু স্পষ্টভাবে উপলব্ধি করেন যে পুত্রদের অনুকূলে পাণ্ডবদের প্রতি বৈষম্যমূলক নীতি ধৃতরাষ্ট্র পরিবর্তন করতে চান না। তিনি অচিরেই হস্তিনাপুরে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে স্বগৃহে যাদবদের রাজ্যে ফিরে গেলেন। গৃহে প্রত্যাবর্তন করে অক্রূর শ্রীকৃষ্ণ এবং বলরামকে হস্তিনাপুরের যথার্থ পরিস্থিতি এবং ধৃতরাষ্ট্রের মনোভিলাষের আনুপূর্বিক বিবরণ দিলেন। অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যেই শ্রীকৃষ্ণ অক্রূরকে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অক্রূর এই কার্য সাধনে সফল হন এবং শ্রীকৃষ্ণকে প্রকৃত পরিস্থিতি সম্বন্ধে অবহিত করেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।